প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, দোল উৎসবের পুণ্যতিথি সংলগ্নে প্রত্যেক বছরের নিয়ে এবারও খুব সুন্দরভাবে এবং জাঁকজমকভাবে উপস্থাপিত হয়েছে আমাদের তিলিয়ামুড়াতে রাম ঠাকুর মন্দিরের উৎসব, যেখানে বন্ধুরা প্রত্যেক বছরের নিয়ে এবারও অনেক দূর দূরান্ত থেকে লোক চলে আসলো রাম ঠাকুরের উৎসব দেখার জন্য। প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে তুলে ধরব রাম ঠাকুর উৎসবের বিভিন্ন নিয়ম কানুন, আচার আচরণ ও এক এক করে তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, তেলিয়ামুড়া শহরটি দেখতে দেখতে চলো যাওয়া যাক রাম ঠাকুর উৎসবের কাছাকাছি। তো প্রিয় বন্ধুরা, রাম ঠাকুর উৎসব কিন্তু আরো অনেকটা দূরে, কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকেই বন্ধুরা লোকের ভিড় শুরু হয়ে গেছে। এর থেকে তোমরা অনুমান করতে পারো যে উৎসবে কত পরিমাণ লোক আসতে পারে। প্রিয় বন্ধুরা, লোকের অনেক ভিড় থাকায় আমরাও আমাদের বাইক রেখে দিলাম, কারণ বন্ধুরা বাইক নিয়ে আর এগোতে পারবো না। আর তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। আর বন্ধুরা দেখতে পেলে অনেক দোকানপাট বসেছে, অনেক অনেক ভিড় বন্ধুরা। তার থেকে বন্ধুরা তোমরা অনুমান করতে পারবে যে রাম ঠাকুর উৎসবের জন্য বন্ধুরা প্রত্যেক বছর কত পরিমাণ লোক আসে আমাদের তেলিয়ামুড়াতে। প্রিয় বন্ধুরা, অনেক হাঁটাহাঁটি করার পর ফাইনালি এসে পৌঁছলাম রাম ঠাকুর আশ্রমের কাছাকাছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক লোকের সমাগম। তো বন্ধুরা বেশি কথা না বলে চলো একটু শুনে যাওয়া যাক অরিজিনাল সাউন্ডটা, বা মন্দিরের যে সাউন্ডটা সেটা তোমাদের একবার শোনাই। আশা করি বন্ধুরা মন্দিরের নিজস্ব শব্দ শুনে তোমাদের অনেক অনেক ভালো লাগলো। তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে উৎসবের বিভিন্ন নিয়মকানুন, আচার আচরণ সম্বন্ধে জানা যাক। তার আগে চলো বন্ধুরা রাম ঠাকুরের প্রতিমা একবার দর্শন করে নেই। আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই ভিডিওটার মাধ্যমে তোমাদের মনের আশা ভগবানকে জানিয়ে দাও। আর ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত চলো দেখা যাক। আর অনেক কিছু দেখার বাকি আছে, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল।
প্রিয় বন্ধুরা, তোমাদের মনে হয়তোবা প্রশ্ন জেগেছে, যেহেতু এখানে কীর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কেন? আসলে বন্ধুরা, তোমরা একটু আগেই দেখতে পেলে যে ঠাকুরের পুজো হচ্ছে। তাই বন্ধুরা, যাদেরকে নিয়ে আসা হলো কীর্তন রচনা বা কীর্তন গাওয়ানোর জন্য, তারা বন্ধুরা বসে বসে ঠাকুরের আরাধনা করছে বা ঠাকুরের গান গাইছে। তার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি বন্ধুরা, মন্দিরের বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়মকানুন দেখে তোমাদেরও অনেক অনেক ভালো লাগলো। তারপর বন্ধুরা চলে আসলাম বাইরে, যেখানে বন্ধুরা মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আমি আর আমার বন্ধু দুজন মিলে চলে আসলাম মন্দির পরিদর্শন করে, যেখানে মহাপ্রসাদ বিতরণ করে সেই জায়গাতে। তার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক একটি আশ্চর্য ঘটনা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ব্যক্তিটি হলো অন্ধ ব্যক্তি, যে নিজের হাতে মিউজিক বাজিয়ে খুব সুন্দর করে গান গাইছে। কণ্ঠস্বরটা বন্ধুরা সেই ছিল, কিন্তু বন্ধুরা আমি গানটি দিতে পারলাম না কপিরাইটের জন্য বন্ধুরা। তারপর বন্ধুরা চলে আসলাম যেখানে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে সেই জায়গাতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও অনেক অনেক লোকের সমাগম। তারপর বন্ধুরা আমরা মহাপ্রসাদ গ্রহণ করে নেব, তোমরা দেখতে পারবে ভিডিওতেই। ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর সাথে সাথে চলে আসলো কলা পাতা, যেই পাতার মধ্যে বন্ধুরা মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর তোমরা একটু পরেই দেখতে পারবে কি জিনিস দিয়ে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। তো এদিক দিয়ে তো বন্ধুরা অনেক একটা বড় একটা যন্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, আর এদিক দিয়ে বন্ধুরা বালতি দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখতে দেখতে বন্ধুরা আমাদের থালায়ও চলে আসলো মহাপ্রসাদ খেয়ে বন্ধুরা বাড়ির জন্য কিছু কিনে চলে যাবো বাড়িতে। সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো।